আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি নতুন একটা ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের বিয়ের ভিডিও। বিয়ের যে গরুটা এনেছিল সেই গরুটা কীভাবে শোয়াচ্ছে বা কীভাবে জবাই করবে সেটা দেখাবো। কিন্তু ফার্স্ট টাইম, জানি না কতটুকু দেখাতে পারবো। ফার্স্ট টাইম আমি দেখতেছি, আমার অনেক ভয় লাগে। গরুটার হাত পা বাঁধতেছে, গরুটার নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, জবাই তো করতেই হবে। দেখা যাক আমি কতটুকু আপনাদেরকে দেখাতে পারি। অনেক কষ্ট হয়েছে এই গরুটাকে যখন শোয়াচ্ছিল। গরুটাকে যখন জবাই দিয়েছে আমার অনেক ভয় লাগছিল, এর জন্য আমি এই ভিডিওটা নিতে পারি নাই। এখনো গরুটার জান বের হয় নাই, গরুটা নড়তেছিল। ইস, গরুটার কতই না কষ্ট হচ্ছিল। পরে আমি চলে এসেছিলাম। যাই হোক, আমাকে রাঁধতে বসিয়ে দিয়েছে। আপনাদের বলে দিচ্ছি কিভাবে আপনারা রান্না করবেন। গরম তেলে আপনারা প্রথম খাল, জিরা, গরম মশলা দিয়ে নেবেন। তারপরে পেঁয়াজ, মরিচ ভালোভাবে বাদামি কালারের মতন ভেজে নেবেন। তারপরে আপনারা একটু পানি দিয়ে 4 টেবিল আদা বাটা, রসুন বাটা, 4 টেবিল টেবিল কি বলছি 4 চামচ মরিচের গুঁড়া, 3 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতন লবণ, 3 চামচ জিরার গুঁড়া দিয়ে নেবেন। যার যার সুবিধা মতন, যে যেরকম ঝাল খায় সেরকম দিয়ে নেবেন। তারপর আমি ভালোভাবে হাড্ডিগুলো দিয়ে দিচ্ছি। হাড্ডি বলা যায়, কারণ এগুলো গোস্ত নয়। আমাকে দিয়েছিল যে পা আর যে বড় বড় যে হাড্ডিগুলো হয়, যে জায়গায় ঘিলু থাকে, সেই হাড্ডিগুলো বেছে বেছে দিয়ে দিয়েছিল রান্নার জন্য। তাই আমি রান্না করতেছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যাই হোক, বাড়ির যে সবথেকে ভালো রাঁধে অবশ্যই তাকে দেয় রান্না করার জন্য। যেমন আমি নিজের প্রশংসা নিজেই করছি। আমি রান্না করতে আসছি, পরে আমাকে রাঁধতে দিল, বলল ভালোভাবে রেঁধে নিয়ে আসো। যাই হোক, সবাই রান্না বলে, আমি হয়তো রাঁধতেই বলি, কিছু মনে করবেন না। আমি এখন পানি দিয়ে কষিয়ে নেব আরেকটু। এই পানিটুক দিয়ে কষানো হয়ে গেলে তারপরে আবার আমি ঝোল দিয়ে দেব। যাই হোক, এখনও কষানো চলছে। আপনারা দেখতে থাকেন ধৈর্য সহকারে। বাহিরে কত অন্ধকার দেখতেই পারছেন। হয়তো আমি আর কিছু দেখাতে পারি নাই। লাস্ট রান্না শেষে আমার রান্নাটা যেরকম হলো